দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার হওজে কাউসারে কিছু লোক এমন আসবে বা এমন কিছু লোকদের সাথে আমার সাক্ষাৎ হবে যাদেরকে আমি আমার উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন নিজ উম্মতিদেরকে, যারা সৌভাগ্যবান উম্মতি, তাদেরকে হওজে কাউসার পান করাবেন। আর এই হওজে কাউসারের একটি ফজিলত হচ্ছে, এই মিষ্টি পানীয় সুধা পান করার পর আর তৃষ্ণা তার অনুভব হবে না। কিয়ামতের দিনে সূর্য যখন 1 মাইল উপরে থাকবে এবং জমির তামার হবে, এমতো অবস্থায় শারীরিকভাবে যে মানুষের কষ্ট হবে, ওই হওজে কাউসার পান করার কারণে তার সেটা আর হবে না। তো প্রিয় নবী বলেন যে যখন কিছু লোক হওজে কাউসারে এমন আসবে যাদেরকে আমি এইভাবে চিনতে পারবো যে এরা তো পৃথিবীতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করত। তাই আমাদের উচিত অধিক হারে উঠতে বসতে চলতে ফিরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, কিয়ামতের দিন পৃথিবীতে তো উপকার পাবই, কিয়ামতের দিনেও ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এবং খাস আগ্রহ এবং বিশেষ সুদৃষ্টি আমরা পাব। উলামায়ে কেরামগণ খুব সুন্দর একটা পয়েন্ট দুরূদ শরীফের ব্যাপারে বলে থাকেন যে দুরূদ শরীফের প্রতি আগ্রহ বাড়ানোর একটি পদ্ধতি হচ্ছে যে যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, তখন যেন আমরা এটা চিন্তা করি যে কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি মানুষ, তাদের মাঝে একজন রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে 70,000 ফেরেশতা চারদিক থেকে নুরানি ফেরেশতা ঘেরাও করে রেখেছে। তার উপর দিয়ে আবার কোটি কোটি অসংখ্য মানুষ প্রিয় নবীর নিকটে যেতে চাচ্ছে, কারণ যারা প্রিয় নবীর নিকটে যাবে তারা মুক্তি পাবে। এমতো অবস্থায় আপনি রয়েছেন এখন অনেক দূরে, এভাবে চিন্তা করবেন, আপনি রয়েছেন অনেক দূরে। এখন আপনি দুরূদ শরীফ পাঠ করা শুরু করুন চোখ বন্ধ করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ পড়তে থাকুন আর মনে মনে চিন্তা করতে থাকুন যে আমি যত দুরূদ শরীফ পাঠ করছি, আমি কিয়ামতের দিন প্রিয় নবীর ততই নিকটে যাচ্ছি। একবার দুরূদ শরীফ পড়লাম, 1 কদম সামনে গেলাম। একবার দুরূদ শরীফ পড়লাম, মানুষেরা সরে যাচ্ছে, আমার জন্য রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, আমি প্রিয় নবীর নিকটে যাচ্ছি। কারণ চিন্তা করুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে বা আসবে, সবাই কিন্তু কিয়ামতের দিন সেখানে অবস্থান করবে। আর সবার একটাই উদ্দেশ্য থাকবে যে কোনোভাবে যেন প্রিয় নবীর সামনে চলে যাই, প্রিয় নবীর নিকটে চলে যাই, কারণ যে প্রিয় নবীর নিকটে থাকবে প্রিয় নবী তার সুপারিশ করবে।
এখন এত বড় ময়দান, এত মানুষের মাঝে আপনি কিভাবে প্রিয় নবীর সুপারিশ পাবেন? যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, আজ যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা সমাবেশ হয়, ওই সমাবেশের স্টেজ পর্যন্ত অনেকে যেতে পারে না। কেন? এত মানুষকে টপকায় কিভাবে সামনে যাবে? আর কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে যাবে এত মানুষকে টপকায়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও প্রিয় নবীর হাদিসে মোবারকা, যে কিয়ামতের দিন আমার নিকটবর্তী সেই হবে যে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। তো আপনি যত দুরূদ শরীফ পাঠ করবেন তত প্রিয় নবীর নিকটে থাকবেন। তো এইটাকেই নিজের ধ্যান ধারণায় নিয়ে চোখ বন্ধ করে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি আর চিন্তা করতে থাকি, এই যে আমি আরেক স্টেপ সামনে গেলাম, এই তো আমি আরেক কদম সামনে গেলাম, এই তো আমি মহানবীর আরেকটি নিকটে গেলাম, এইভাবে চিন্তা করতে থাকবেন, দেখবেন আপনার আগ্রহ বাড়বে, দুরূদ শরীফ আপনার বন্ধ করতে ইচ্ছা করবে না, আরও পড়ি আরও পড়ি আরও পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 37 নম্বর আয়াত 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। এই আয়াতে মোবারকার অর্থ হচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে, তার প্রতিপালকের কাছ থেকে কিছু শিখে নিলেন, কিছু বাক্য শিখে নিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। ফাতাবা আলাই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আমরা সকলেই অবগত যে সকল জিনিসের নামের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, খেলাফতের মুকুট পরিধান করিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন এবং ইরশাদ করলেন যে অমুক গাছের বা বৃক্ষের নিকটেও যাবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে রাখলেন,
কিন্তু আদম আলাইহিস সালামকে গাছের নিকটে যেতেও মানা করলেন, একটি গাছের নিকটে। কিন্তু ভুলবশত হযরত আদম আল্লাহ নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৃক্ষের নিকটে গেলেন এবং ফল আহার করলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আল্লাহ নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবং হযরত আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন। এবং 300 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এই তাফসিরে নাইমিতে রয়েছে, এই পৃথিবীতে 5টি ব্যক্তি এমন রয়েছে যারা সবচেয়ে বেশি কেঁদেছে। কয়জন ব্যক্তি? 5 জন, যারা সবচেয়ে বেশি আল্লাহর দরবারে ক্রন্দন করেছে, কান্নাকাটি করেছে। প্রথম হচ্ছেন হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীতে আসার পর 300 বছর কেঁদেছেন। দ্বিতীয় হচ্ছেন হযরত ইয়াকুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালাম থেকে বিচ্ছেদ হওয়ার কারণে এত বেশি কান্না করেছেন যে তার চোখের দৃষ্টিশক্তি কমে যায়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভয়ে অনেক বেশি কান্নাকাটি করেছেন। চতুর্থ, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য পর্দা করার পর, অর্থাৎ প্রিয় নবীর ইন্তেকালের পর, প্রিয় নবীর বিচ্ছেদে কন্যা হিসাবে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন। আর পঞ্চম হচ্ছে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পর অনেক বেশি কান্না করেছেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কারবালার ময়দানে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গিয়েছিলেন, তিনি শহীদ হন নাই। তো আর বয়সও তার কম ছিল, কিন্তু তার চোখের সামনে পুরো কারবালার ঘটনা ঘটেছে। তো কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পর ইমাম জাইনুল আবিদিন সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন। তো এই 5 জনের মধ্যে, যে 5 জনের নাম আমি এখন নিলাম, এই 5 জনের মধ্যে হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন, সবচেয়ে বেশি। তো যে আয়াতে মুবারাকা আমি একদম প্রথমে তেলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে যে আদম আলাইহিস সালাম কোনো বাক্য শিখে নিলেন আল্লাহ তাআলার কাছ থেকে, এরপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। এর অর্থটা কি? বাক্য শিখে নিলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলেন। এর প্রেক্ষাপটটা কি? এর প্রেক্ষাপট হচ্ছে পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করেন। কত বছর? 300 বছর আল্লাহ দরবারে তিনি শুধু কাঁদতেই থাকেন যে কেন আমি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিলাম, এটা চিন্তা করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেতে থাকেন। 300 বছর পর যে ঘটনা ঘটে, এই ঘটনাকে অসংখ্য হাদিসে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে রিওয়ায়াত করেছেন। যে ঘটনা ঘটেছে মুফাসসিরিনে কেরামগণও বয়ান করেছেন, যেমন ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে, ইমাম ইবনে আসাকির তারিখে দমেশকের মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আবার নিজের অন্য কিতাব খাসাইসুল কুবরার মধ্যেও বয়ান করেছেন। ইমাম বুরহানুদ্দিন হালবি সিরাতে হালবিয়ার মধ্যে, হিলিয়াতুল অলিয়ার মধ্যে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম 1400 বছরের এবং মুফাসসিরিনে কেরাম এই হাদিস নিজেদের কিতাবে বর্ণনা করেছেন। এমন সঠিক আর শুদ্ধ একটি হাদিস আমরা শুনি। এই হাদিসটি কি? যে আদম আলাইহিস সালামের 300 বছর পৃথিবীতে আসার 300 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ইরশাদ করেন, হে আমার মালিক, হে আমার দয়ালু আল্লাহ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী করেন, জিজ্ঞাসা করেন যে হে আদম, আল্লাহ তাআলা তো জানেন, তারপরে ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসা করেন যাতে করে আমরা সে হাদিসটি, সে রহস্যটি জানতে পারি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনো? ওয়ালাম আখলুকহু, আমি তো তাকে এখনো সৃষ্টিও করি নাই, আর তুমি তাকে কিভাবে চিনো? তো আদম আলাইহিস সালাম ইরশাদ করেন, হে রাব্বাল আলামিন, যখন তুমি আমাকে নিজের স্বীয় কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছিলে, ওয়া নাফাখতা আলাইয়া রূহাকা, এবং যখন তুমি আমার
শরীরে আত্মা প্রবেশ করিয়েছিলে। তো আত্মা প্রবেশ করানোর পর আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকাই, আর আসমানে আমি আরশে আজিমকে দেখতে পাই, আর দেখি যে আরশে আজিমের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আমি দেখলাম যে তোমার নামের সাথেই মুহাম্মদ নামের একজন ব্যক্তির নাম সংযুক্ত আছে, তখন আমি বুঝে গিয়েছিলাম যে এটা কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। নিঃসন্দেহে মুহাম্মদ নামের ব্যক্তি তোমার কাছে অনেক বেশি প্রিয়, তাই আমি তার ওসিলা নিয়ে তোমার কাছে ক্ষমা চেলাম, তোমার কাছে প্রার্থনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আদম আলাইহিস সালাম, তুমি সত্যি বলেছ, তুমি সত্যি বলেছ যে সম্পূর্ণ জগতের মধ্যে, মখলুকের মধ্যে আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি সত্য বলেছ। শুনো, তার ওসিলা নিয়ে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। ওয়ালাউলা মুহাম্মদ মা খলাকতুকা, এবং হে আদম জেনে রাখো, শুনে রাখো যে আমি যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম, আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আমি আদম তোমাকেও সৃষ্টি করেছি কারণ আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি, এই কারণে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা দেখুন। এই হাদিসে মোবারকা দ্বারা বোঝা গেল যে প্রিয় নবীর ওসিলা নিয়ে দোয়া করা এটা আদম আলাইহিস সালামের সুন্নত, আদম আলাইহিস সালামের তরিকা, আর এই তরিকাকে সমর্থন করা আল্লাহ তাআলার তরিকা। এই নিয়মকে সমর্থন করা এবং এটা পছন্দ করা আল্লাহ তাআলার তরিকা। আল্লাহ তাআলা পছন্দ করেন এটাকে। প্রিয় নবীর ওসিলা নিয়ে দোয়া চাওয়া, প্রিয় নবীর ওসিলা নিয়ে প্রার্থনা করা। যখনই কোনো মোনাজাত করবেন, প্রার্থনা করবেন, হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাবেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে প্রার্থনা করবেন, প্রিয় নবীর ওসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল হবে। প্রয়োজন হলে এই কথা বলবেন দোয়ার মধ্যে, আল্লাহ যেভাবে আদম আলাইহিস সালামের প্রার্থনাকে তুমি মহানবীর ওসিলায় কবুল করে নিয়েছিলে, আমি তো তার উম্মতি, তার ওসিলায় আমার প্রার্থনাকেও কবুল করে নাও। যখন নির্জনে ইবাদত করবেন, দোয়া করবেন, এভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় নবীর ওসিলা নিয়ে দোয়া চাবেন, ইনশাআল্লাহ আপনার প্রার্থনা অবশ্যই কবুল হবে। শুধু তাই নয়, হযরত কাবুল আহবার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে হযরত আদম আলাইহিস সালাম নিজের জীবনের শেষ বয়সে, ইন্তেকালের পূর্বে নিজের সন্তান হযরত শীস আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালামের পর যিনি নবী হয়েছেন, আদম আলাইহিস সালামের পর এ বিশ্বে যিনি নবী হয়েছেন তার নাম হচ্ছে হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম। তো হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বলেন, হে শীস, হে আমার সন্তান, তুমি আমার পর আমার খলিফা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নবী হবে, আল্লাহর রসুল হবে। তো শুনো, আল্লাহ তাআলার যখন নবী হবে, তো যখনই তুমি আল্লাহর ইবাদত করবে বা আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করবে, তো অবশ্যই অবশ্যই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে প্রার্থনা করবে। কারণ এই মুহাম্মদ নাম, এই মুহাম্মদ নামের ব্যক্তি, মুহাম্মদ নামের রসুল আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে এত বেশি পছন্দ যে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে পাঠায়, ওই নিষিদ্ধ গাছের ফল খাবার পূর্বে যখন আমি জান্নাতে ছিলাম, তো জান্নাতের গাছের প্রত্যেকটি পাতার মধ্যে আমি মুহাম্মদ নাম লেখা দেখতে পাই। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যত হুর রয়েছে, হুর, প্রত্যেকটি হুরের গলার মধ্যে আমি মুহাম্মদ নাম লেখা দেখতে পাই। জান্নাতের প্রত্যেকটি স্থানে স্থানে আমি মুহাম্মদ নাম লেখা দেখতে পাই। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রিয় নবীর নাম দ্বারা সুসজ্জিত করেছেন। তো যখনই তুমি কোনো প্রার্থনা করবে, দোয়া করবে, ইবাদত করার পর, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, কারণ তিনি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। তা আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ যখন প্রার্থনা করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবীর ওসিলা নিয়ে ইনশাআল্লাহ প্রার্থনা করব। আচ্ছা, আদম আলাইহিস সালামের এই ঘটনা, এটা তো
একটা প্রসিদ্ধ ঘটনা, আমরা জানি কোরআন শরীফে একাধিকবার এই ঘটনা এসেছে, কিন্তু এই ঘটনাতে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, একটা পয়েন্ট রয়েছে যে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনোযোগ দিবেন, তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশের উপর আমল করতে পারলেন না, ভুলক্রমে, ভুলবশত। তো এটা এক প্রকারের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশের অমান্য হইল। অপরদিকে ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস শয়তান সেজদা করে নাই, সেও আল্লাহ তাআলার আদেশের অমান্য করেছে, সেও আল্লাহ তাআলার নাফরমানি করেছে। দুইজনের কাছ থেকে কিন্তু আল্লাহ তাআলার আদেশের অমান্য পাওয়া গেছে। আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের নিকটেও যাবে না, কিন্তু আদম আলাইহিস সালাম গেলেন, ফলও খেয়ে নিলেন ভুলবশত। আর আবার অপরদিকে ইবলিস শয়তানকে বলা হয়েছিল সিজদা করো, সে সিজদা করে নাই, সেও আল্লাহ তাআলার আদেশের অমান্য করেছে। তো আদম আলাইহিস সালাম এবং ইবলিস শয়তান দুইজনের পক্ষ থেকেই আল্লাহ তাআলার আদেশের অমান্য পাওয়া গেছে। শয়তান করে নাই, আদম আলাইহিস সালাম ভুলবশত করতে পারেননি। তো এখন প্রশ্ন হচ্ছে, ভুল বা আল্লাহর নাফরমানি এক প্রকারের দুইজনের কাছ থেকে হয়েছে, কিন্তু যদি আমরা দুইজনের পরিণাম দেখি, দুইজনের পরিণাম কিন্তু ভিন্ন, ফলাফল ভিন্ন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছেন, কিন্তু তারপরেও শেষে গিয়ে পরিণাম কি হলো? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দ্বারা ধন্য করলেন, নিজের খলিফা নির্ধারণ করলেন, পৃথিবীতে সম্মানিত করলেন, বরং সমস্ত মানব জাতির পিতা বানিয়ে দিলেন। আর অপরদিকে সে সেম কাজ ইবলিস শয়তানও করলো, নাফরমানি করলো, আল্লাহ তাআলার অমান্য করলো, আল্লাহ তাআলার আদেশের। কিন্তু তার পরিণাম কি, তার ফলাফল কি? সে বিতাড়িত হয়ে গেল আল্লাহ তাআলার দরবার থেকে, নিকৃষ্ট ইবলিস শয়তান হয়ে আল্লাহ তাআলার দরবার থেকে বের হয়ে গেল। তো দুইজনের পরিণামের মধ্যে এত পার্থক্য কেন? একই সময়ে, কিছু সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকেও অমান্য হয়েছে, ইবলিস শয়তান থেকেও অমান্য হয়েছে, কিন্তু দুইজনের ফলাফল আসমান জমিন তফাত। একজন এত সম্মানিত হলেন যাকে আমরা আদম আলাইহিস সালাম নামে চিনি, আর ইবলিস শয়তান যার আসল নামও আমরা জানি না। ইবলিস শয়তানের আসল নাম কিন্তু এটা না যে নামে আমরা বলি তাকে, ইবলিস বা শয়তান, এটা তার আসল নাম না। যখন সে ভালো ছিল তখন তার নাম আরেকটা ছিল, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, এখন সে ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। তার ফলাফল এত খারাপ কেন? দুইজনের ফলাফল একজনের ভালো, একজনের খারাপ কেন? এর উত্তর হচ্ছে 5টি কারণে এই দুইজনের মাঝে এত ব্যবধান, 5টি পার্থক্য রয়েছে। কয়টি? 5টি। মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম পার্থক্য, হযরত আদম আলাইহিস সালাম হইতে যখন ভুল হয়েছে, তিনি নিজের ভুল সাথে সাথে স্বীকার করে ফেলেন যে হ্যাঁ আমার থেকে ভুল হয়েছে। নিজের ভুলকে তিনি কি করেন? স্বীকার করেন যে আমি নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নিয়েছি, হ্যাঁ আমার থেকে ভুল হয়েছে। আর ইবলিস শয়তান কি করে? সে নিজের ভুল তো স্বীকার করেই না, বরং আরও দলিল দিতে থাকে। দলিল, আমি সেজদা করব আদমকে। আরে আল্লাহ, আমি তো আগুনের সৃষ্টি, আর এ তো মাটির সৃষ্টি, আমি আগুন হয়ে মাটিকে কেন সৃষ্টি করব? আমি তো উত্তম, আমি কেন একে সেজদা করব? সে দলিল দিতে লাগলো। সে যে আল্লাহ তাআলার অমান্য করলো, সকল ফেরেশতার সাথে সে সেজদা করলো না, এটা সে অমান্য তো মানে নাই, স্বীকার করে নাই যে আমার থেকে ভুল হয়েছে। সে আরও অটল হয়ে গেল নিজের ভুলের উপর, নিজের স্বীকারের উপর, নিজের যে দোষ করলো এই দোষের উপর সে অটল হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয়, আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য নিজেকে দোষী সাব্যস্ত করলেন। হ্যাঁ, দোষ আমার থেকে ভুল হয়েছে, ওই নিষিদ্ধ গাছের ফল আমার খাওয়া উচিত হয় নাই। আর অপরদিকে ইবলিস শয়তান কি করলো? সে আল্লাহ তাআলার নাফরমানি করার পর কি বলে জানেন? সে কিন্তু আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর নাফরমানিও করছে। সে বলে, হে আমার প্রতিপালক, বিমা আগুয়াইতানি, যে তোমার শপথ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। নাউযুবিল্লাহ। সে আল্লাহকে বলে, আল্লাহকে দোষী সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ, যে আমি যে পথভ্রষ্ট হয়ে গেলাম,
আমি যে আদমকে সেজদা করতে পারি নাই এটা এই কারণে, কারণ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। কোথায় আদম আলাইহিস সালাম নিজের দোষের জন্য নিজেকে সাব্যস্ত করলেন দোষী, আর শয়তান এত খারাপ যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে তুমি আমাকে দোষী সাব্যস্ত করলে। 3 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাম নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হইলেন, অনুশোচনা বোধ করলেন, কিন্তু শয়তান কিন্তু লজ্জিত হয় নাই। শয়তান কি বলল জানেন? লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, যে যেভাবে আমি পথভ্রষ্ট হয়েছি পৃথিবীতে গিয়ে আমিও মানুষদেরকে পথভ্রষ্ট করে দিব, মানুষদের জন্য দুনিয়াকে এমন সুন্দর বানিয়ে দিব। লা উযায়্যিনান্না, আমি এমন সৌন্দর্য মণ্ডিত বানিয়ে দিব যে মানুষরা পৃথিবীর মহব্বত ও ভালোবাসা বিভোর হয়ে যাবে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করে দিব। আমি নিজে যেভাবে পথভ্রষ্ট হইলাম মানুষদের সাথেও সে তেমনই করব। এটা শয়তানের কথা। আর আদম আলাইহিস সালাম নিজের দোষের জন্য অনুতপ্ত হইলেন। চতুর্থ, হযরত আদম আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন কি বলেন? হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করে বসেছি, আমার থেকে জুলুম হয়েছে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমার উপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিকারক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি খারাপ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমারে ক্ষমা করে দাও। তো এই 4টি পার্থক্যের কারণে তাদের ফলাফল এবং পরিণামের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমটা কি ছিল? যে হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলকে স্বীকার করেছিলেন যে আমার থেকে ভুল হয়েছে, কিন্তু শয়তান ইবলিস নিজের ভুল স্বীকার করে নাই। এই কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি ভালো ফলাফল দিলেন, পুরো মানব জাতির পিতা বানিয়ে দিলেন, নবী বানিয়ে দিলেন, সর্বপ্রথম নবী পৃথিবীতে প্রকাশ্যভাবে আদম আলাইহিস সালাম। কত বড় সম্মান দিলেন। তো নিজের দোষকে স্বীকার করা, এই গুণটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আমার থেকে ভুল হয়েছে, হ্যাঁ আমি আমার দোষকে স্বীকার করলাম, আমার থেকে ভুল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজেও আজকাল অনেক মানুষদের মধ্যে দেখা যায়, আমাদের মাঝেও দেখা যায় যে আমরা আদম আলাইহিস সালামের সেই ভালো গুণটা ধরে রাখতে না পারে আমরা ইবলিস শয়তানের সেই গুণটা ধরে নিয়েছি। আমরা নিজের দোষ স্বীকার করতে চাই না যে আমার থেকে ভুল হয়েছে, আমি দোষী, এটা মানতেই চাই না কোনোভাবে। অথচ হাদিসে মোবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, ওয়া খয়রুল খত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সে যে নিজের ভুলকে স্বীকার করে। প্রত্যেক মানুষ থেকে ভুল হয়। মানুষকে আরবিতে বলে ইনসান, মানুষকে আরবিতে কি বলে? ইনসান। আর ইনসান শব্দ তৈরি হয়েছে নিসিয়ান থেকে, ইনসান শব্দটি নির্গত হয়েছে নিসিয়ান থেকে, আর নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল। তো মানুষ শব্দটি এসেছে ভুল শব্দ থেকে। তো মানুষ মাত্রই ভুল, মানুষ থেকে ভুল হবেই, কিন্তু সে মানুষ ভালো না যে ভুল করার পর নিজের দোষ স্বীকার করে না। রাস্তার মধ্যে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ লেগে গেল, দুইজনই গাড়ি থেকে বের হয়ে গালাগালি শুরু করে দেয়, অথচ যার দোষ ছিল সে যদি মেনে নেয় হ্যাঁ ভাই আমার থেকে দোষ ছিল, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, ভাই আমার ক্ষমা করে দেন, দোষ আমার হয়েছে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বেঁধে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়। যদি স্বামীর ভুল থাকে, স্বামী যদি মেনে নেয় আচ্ছা ভুল আমার হয়েছে, ক্ষমা করে দাও, যা হয়েছে বাদ দাও। স্ত্রী যদি বলে আচ্ছা ভুল আমারই হয়েছে, ঠিক আছে ক্ষমা করে দেন, তাহলেই তো শেষ হয়ে যায় বিষয়টি। না, অথচ নিজের দোষ স্বীকার না করার কারণে, নিজের দোষ না মানার কারণে বড় বড় সংসার ভেঙে যায়। শুধু নিজের দোষ না মানার কারণে, আমি নিজের দোষ মানব, দোষ নিজেরই থাকে, মানতে চায় না। ইমাম গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন অহংকার 2 রকমের। অহংকার কয় রকমের? অহংকারের মনে করেন প্রকার 2টা। একটা অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করা। হ্যাঁ এ কি, আমি ভালো, এ গরিব দরিদ্র, এর সামনে আমার কোনো সামর্থ্য আছে আমার সামনে দাঁড়ানোর, আমি হচ্ছি বড় মানুষ। এটা এক প্রকারের অহংকার, হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, আল্লাহ তাআলা অপছন্দ করেন। এটা প্রথম প্রকারের অহংকার। দ্বিতীয় অহংকার হচ্ছে নিজের দোষ স্বীকার না করা। কারণ যার মধ্যে অহংকার থাকে সেই নিজের দোষ মানতে চায় না। আমি আমার দোষ মানব, এটা কি সম্ভব?
অনেকে নিজের দোষ থাকা সত্ত্বেও বিভিন্ন মিথ্যা দলিল প্রমাণাদি দিয়ে কথাকে ঘুরানোর চেষ্টা করে। কোনো সময় দুই মুসলমান ভাইয়ের মধ্যে তর্ক লেগে যায়, ও তর্কের মধ্যে সে জিতার চেষ্টা করে, কিন্তু নিজের দোষ মানতে চায় না, তা আমার থেকে ভুল হয়েছে। এটা অনেক খারাপ একটি অভ্যাস। আপনার দোষ আপনি কেন মানবেন না? আর মনে রাখবেন, নিজের দোষ মানলে কেউ ছোট হয় না, বরং তার মর্যাদা বাড়ে। আদম আলাইহিস সালাম থেকে ভুল হয়েছে, নিজের দোষ স্বীকার করেছেন, আল্লাহ খলিফা বানিয়ে দিলেন, নবী বানিয়ে দিলেন, পুরো মানব সন্তানের পিতা বানিয়ে দিলেন। তো ঠিক সেভাবে আমাদের থেকে ভুল হবে, আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন যদি আমরা আমাদের দোষ স্বীকার করি। যে আল্লাহ তাআলার জন্য বিনয় হয়, নিজের দোষ স্বীকার করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। কিন্তু আমরা না, আমাদের দোষ মানতে রাজি নাই। স্বামী নিজের দোষ মানবে না, স্ত্রী নিজের দোষ মানবে না, বন্ধু বন্ধুর সাথে দোষ মানবে না, ভাইয়ের সাথে ঝগড়া, বড় ভাই দোষ নিজে মানতে রাজি না, বড় বোন নিজের দোষ মানতে রাজি না, জেদ দেখানো শুরু করে দেয়। অথচ জেদ আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা জেদ দেখানো পছন্দ কখনোই করেন না। তাই নিজের দোষকে স্বীকার করা শিখুন। আচ্ছা, আপনি যতই বলেন যে আমি অসুস্থ না, আমি ভালো মানুষ, আমি সুস্থ, আমি ভালো, আমার কোনো রোগ নাই, কিন্তু যদি আপনার রোগ থাকে, আপনাকে সুস্থ হয়ে যাবেন বললেই? অনেক সময় হয় মানুষের হার্ট অ্যাটাক আসে, মানুষের কি হয়, হার্ট অ্যাটাক আসে, কিন্তু স্বাস্থ্য ভালো থাকার কারণে হার্ট অ্যাটাক আসলেও সে বুঝতে পারে না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। বুকে ব্যথা হয় কিন্তু বুঝতে পারে না এটাই হার্ট অ্যাটাক। তো একটা ব্যক্তির হার্ট অ্যাটাক এসেছিল, স্বাস্থ্যগতভাবে সে ভালো ছিল, কিন্তু সে বুঝতে পারে নাই যে এটা তার হার্ট অ্যাটাক। বুকে ব্যথা উঠছে কিন্তু সে বুঝতে পারে না এটা তার হার্ট অ্যাটাক। সামান্য কিছুক্ষণ ব্যথা হয় আবার ঠিক হয়ে গেল। এখন বন্ধু বান্ধবরা বলল, ভাই ডাক্তার দেখাও, হতে পারে তোমার হার্ট অ্যাটাক এসেছে, তোমার সমস্যা হতে পারে। আরে না না, আমি সুস্থ, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নাই, কোনো রোগ বালা নাই। কিন্তু কি হলো জানেন? এটা সত্য ঘটনা। তার কিছুদিন পরেই আবার তার হার্ট অ্যাটাক আসলো, মারাত্মকভাবে আসলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তখন ডাক্তার তার চেক করে তাকে টেস্ট নিয়ে বলল যে ভাই, এটা আপনার দ্বিতীয় হার্ট অ্যাটাক, এটা আপনার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক, আর এখন আপনাকে বাঁচানো মুশকিল। আর কিছুদিন পরেই তাকে বাঁচানো গেল না, সে জীবন থেকে হাতছাড়া হয়ে গেল, মারা গেল। কেন? নিজের রোগকে মানতে চায় না যে হ্যাঁ আমি অসুস্থ, আমার রোগ আছে। তো আমাদের অবস্থা এমনই, আমরা আমাদের দোষ মানতে চাই না। আর দোষ মানতে যখন চাবো না, একটা সময় আমাদের ক্ষতি হয়ে যাবে। তাই নিজের দোষকে স্বীকার করা, নিজের ভুলকে মেনে নেওয়ার অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর ওপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন